হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি পটল ভাজা। তো দেখেন কিভাবে আমি আজকে পটল ভাজাগুলো রান্না করি। তো প্রথমে হচ্ছে কি আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা এবার বসানোর পরে এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি পরিমাণ মতো তেল। তো এবার দেখতেছেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল। এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি পটল। তো পটলগুলো হচ্ছে আমি আগে থেকে ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু সামান্য লবণ, তারপর একটু সামান্য হলুদ, সামান্য মরিচ, সামান্য মশলা দিয়ে আমি এগুলো একদম ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর হচ্ছে দেন আমি এখানে সবগুলা পটল দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো দেখতেছেন তেলের মধ্যে সবগুলো পটল দেওয়ার পর হচ্ছে কি আমি একদম ভালো করে নেড়েচে নিচ্ছি হালকা হালকা করে। আর হ্যাঁ, আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখছি, কারণ হাই আঁচের মধ্যে এগুলো পুড়ে যেতে পারে। সেজন্য মিডিয়াম আঁচের মধ্যে আমি এগুলো একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো পটলের সাথে দিয়ে দিছি। এবার পটলের সাথে দেওয়ার পর সঙ্গে দিয়ে দিব হচ্ছে কি 4-5টা কাঁচামরিচ। এবার কাঁচামরিচ, পটল, পেঁয়াজ আমি সবগুলো একটু ভালো করে নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিব। তো আমি আপনাদেরকে বলে রাখছি আগে থেকে আমি মিডিয়াম আঁচের মধ্যে ভাজবো যাতে এগুলো পুড়ে না যায়। দেন আমি এখানে দিয়ে দেবো একটু স্বাদ বাড়ানোর জন্য একটু ম্যাজিক মশলা। তো দিয়ে দিলাম ম্যাজিক মশলা। দেওয়ার পর দেন হচ্ছে কি আমি একদম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি মশলাগুলো যাতে একটু ভালোভাবে মিশে থাকে, সেজন্য একদম ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতেছেন আমি কিছুক্ষণ পরপর আমি আপনাদেরকে এগুলো ক্লিপ নিয়ে দেখাচ্ছি। তো এগুলো একটু ভালো করে ভাজতে হবে মিডিয়াম আঁচের মধ্যে। হ্যাঁ, কার কার এরকম পটল ভাজা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাই হচ্ছে আমার পটল ভাজা, আমার রান্না এখানে শেষ। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তো এটাই হচ্ছে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।